হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? দেখো, বেঙ্গলি ব্লগার ঝুমা চ্যানেলে সবার সুস্বাগতম। চলে এসেছি আমি ঝুমা তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। আজ আমরা কোথায় যাচ্ছি বলো তো? এটা হচ্ছে জ্ঞান প্রদীপ, একটা কোচিং সেন্টার আছে রানীগঞ্জে, যেখানে আমার মেয়ে পড়ে। তো সেইখানেরই ওই যে স্যাররা দেখো, আবাস আছে, বিশ্ব আছে, সুতপা আছে, অনেক স্যার ম্যামরা আছে, তো সবাই আছে ওরা। তো সবাইকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়ে গেলাম পিকনিক করতে। এই বনভোজন শীতকালে পৌষ মাসে বনভোজনটা বেশ জমে ওঠে। তো কোথায় যাব ডিসাইড করে নিয়েছি, চলে এলাম মাইথনে। মাইথন আমাদের রানীগঞ্জ থেকে খুব কাছেই, বেশি দূরে নয়। কল্যাণেশ্বরী মন্দিরটা পেরিয়ে মাইথনের ড্যাম আছে। এখানে দেখো বিশাল জলরাশি ধরে রেখেছে, চারিদিকে পাহাড় আছে, এখানে 6টা ছোট ছোট পাহাড় আছে। তো পাহাড়ের ঘেরা একটা সুন্দর জায়গা। সবাই চলে এসছে বাসে করে, দেখো বাস থেকে যখন নামছে, এই একে একে করে নামছে। সবাইকে আমি ভিডিওটা ধরে নিলাম, কতজন এসছে তাহলে বোঝা যাবে। মোটামুটি 66 জন এসছে, আর ও ড্রাইভার আছে, খালাসি আছে, ওদের দুজনকে বাদ দিয়ে। তো বাচ্চাদের সকলকে নিয়ে গার্জেন কিছু এসেছে, এবং এই যে বিশ্বজিৎ, এই হচ্ছে সর্বা মানে বলতে পারো, একে নিয়ে এই পুরো ব্যাপারটা অ্যারেঞ্জমেন্ট করেছে। তার সাথে আভাস রয়েছে, আভাসও পুরো ব্যাপারটা করেছে, তার সাথে সকলে সহযোগিতা করেছে। এদের উদ্যোগে এবং এদের বাচ্চাদের ভালোবাসা দিয়ে এরা একটা পিকনিকের আয়োজন করেছে। সারা বছর তো পড়াশোনা করছে, তার সাথে একটু এনজয়, একটু ভালোবাসা, একটু এনজয়। তো সবারই মোটামুটি কয়েকজন গার্জেন এসছে। গার্জেনরা না আসলে হয় না, একদম ছোটো ছোটো খুদে খুদে বাচ্চারাও থাকে। ক্লাস 5-6-এরও বাচ্চা আছে, 7-8-9, শুধু ক্লাস 10টা আসেনি, যেহেতু ওদের পড়াশোনা চাপ আছে, ওই জন্য ক্লাস 10টাকে আনা হয়নি। যাই হোক, ওরা নেক্সট ইয়ারে আবার আসবে। তো একে একে সবাই নামছে। এই যে আমাদের সোমাদি নামলো। তো সোমাদি হচ্ছে স্যারের ওয়াইফ, মানে ওনার ছেলেও এখানে আছে, আমাদের সবার বাচ্চাটাই আছে সবারই। তো খুব ভালো, খুব সুন্দর ব্যবস্থা। আর দেখো সব গার্জেনের, এটা হচ্ছে বিশ্বর মা, এটা আরেকটা কাকিমাও আসছে। খুব সুন্দর, এরা খুব ভালো। এরা বাচ্চারা সব একে একে নামছে, সবাইকে গুনে গুনে নেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে আভাস স্যার আছে, বিশ্বের মানে কোচিং সেন্টারে আভাসের মাই আভাস দাঁড়িয়ে আছে, এ পাশেই দাঁড়িয়ে আছে। দেখো বাঁদিকে একটা আভাস, আর ডান দিকেটা হচ্ছে বিশ্বজিৎ। লাল সোয়েটার পরাটা, সাদা সোয়েটার পরাটা হচ্ছে আভাস। তো যাই হোক বন্ধুরা, দেখো সবাই মিলে কোচিং সেন্টারে বাচ্চারা যে, এই স্যারদের কিন্তু বেশি একটা বয়স নেই, খুব ছোট ছোট, ওরা নিজেরাও কলেজে পড়ছে, তার সাথে একটা কোচিং সেন্টারও চালাচ্ছে। হ্যাঁ, তো সত্যি ভালো লাগছে এদের কোচিং সেন্টারটা দেখে এবং এদের আয়োজন দেখে খুব ভালো লেগেছে। এত সুন্দর সিস্টেমেটিকভাবে চলে এরা। দেখো সারা বছর পড়ানোর পরে একটু বাচ্চাদের ঘোরাফেরা, একটু আনন্দ দেওয়া, সেটাও এরা অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে। যাই হোক, আমরা সবাই সহযোগিতা করেছি। কিন্তু ও লুডো এনেছে, লুডো, বাহ দারুণ জমে উঠেছে। ওদিকে ছেলেরা সব ব্যাডমিন্টন খেলছে, আর সবাই কোথায় না, অর্ধেক মানুষ নাই তো, পুরো ফুল মস্তি একদম। তো সবাই চলে, দেখো লেগে পড়েছে মস্তিতে। খাওয়া শুরু আমাদের টিফিন। চলো লুচি পেয়েছিস? তুমি ভিডিও করো, লুচি পেয়েছিস? সুমাদি কি লুচি পেয়েছো? লুচি পেয়েছো? হ্যাঁ লুচি পেয়েছি, আমরা লুচি পেয়েছি, আমরা সকলেই পেয়েছি লুচি, কিন্তু এখনো খাওয়া শুরু করিনি। সাথে কি পায়েস ওটা হলো? না, লুচির সাথে আমরা এই মুহূর্তে আলুদমের সাথে আছি। ও লুচি আর আলুদম আছে আমাদের সাথে, সব জমে উঠেছে নাকি লুচি আলুদম? তো চলো আজকে আমরা লুচি ভাজতে দেখি, গরম গরম বেশ লুচি পেয়েছি। হ্যাঁ সেইটাই আর কি, এই খেয়ে দেখি লুচিটা কেমন হয়েছে। দারুণ হয়েছে। হ্যাঁ বলো। হ্যাঁ নিশ্চয়ই। আমাদের পড়ে গেছে, এই যে দেখো। খাওয়া দাওয়ার পরে সবাই একটু বাচ্চারা ফটো তুলছে, দেখো তো গ্রুপ ফটো তুলে নিচ্ছে তারা। আর তার সাথে কিছু কিছু গার্জেনরাও এসছে। তো গার্জেনরা দেখো একটু সহযোগিতা করছে সবজি কাটতে, কে কিরকম ধরনের সবজি কাটতে পারে। এখানে একটু কম্পিটিশন চলছে, না কম্পিটিশন না,
বলে দিচ্ছেন সবজিগুলো কীভাবে কাটতে হবে। তো চলো আমিও বসে পড়েছি, সবাই মিলে বসে সহযোগিতা না করলে পিকনিকটা বেশ জমে ওঠে না। নানা রকম গল্প মজা, তার সাথে আমি চলে আসলাম একটু খুন্তি ধরতে। এখানে মশলা দিচ্ছিল রাঁধুনি, আমি একটু খুন্তি দিয়ে যে মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে দিলাম। ব্যাপার ওদিকে ভাত হচ্ছে ফাঁকা মাঠে, কি সুন্দর লাগছে না, আমাকে বেশ রাঁধুনি লাগছে। তো আমরাও একটু ফটো তুলে নিলাম, তারপরে তো বাকি শোগুলো হবেই। আবার চলো আমি আবারও একটু চারিদিকের ভিউটা নিয়ে নিলাম। দেখো দুর্দান্ত একটা ভিউ, বিশাল জলরাশি। এটা অ্যাকচুয়ালি কিন্তু দামোদর নদী, বিশাল জলরাশির মাঝখানে একটা দ্বীপ। তো সেখানে পিকনিক করছি, মাইথন ড্যাম। এটা না, এটা কোন নৌকাগুলো কি সুন্দর না, মনে হচ্ছে চেপে একটু ঘুরে আসি। তাই এখন এত লোক নিয়ে এত নৌকাতে চাপা যাবে না, তো পরে অন্য সময় আবার চাপবো। আমি আগে এখানে এসেছি, ঘুরেওছি, করা শুরু করে দিয়েছে। এখানে একজন চৈতালি ঢং করছে, এখানে বুড়িয়া ঢং করছে, ইসিকা এখন কিছু করেনি অবশ্য। এই পাহাড় থেকে এসে এরা কি কি অর্জন করে নিয়ে এসে শুনি। এই বিশ্ব আবাস বলো, কি কি দেখে আসলে? চালু করে বড় পাথর থেকে চালু করে, লম্বা ঘাস থেকে চালু করে, বন থেকে চালু করে, জঙ্গল থেকে চালু করে সব দেখা যায়। পিকচার নিয়েছো তো? সবথেকে খারাপ ছিল কুল গাছের বনগুলো, ছোট ছোট কুল গাছ না, এটাও গিয়েছিল ছোট ছোট কুল গাছ। আরে সবথেকে ডেঞ্জারাস হচ্ছে এরা। এই কেমন লাগলো তোদের পাহাড় ঘুরে? আমরা চূড়ায় চেপেছিলাম। বাহ, আর ওই যে পাহাড়টা দেখছো ওইটার একদম টপে। কোন পাহাড়টা? ওইটা? ও বাবা, দেখে মনে হচ্ছে অল্প, বিরাট। আর জায়গাটা এবার লাঞ্চ নিয়ে চলে এলো, সবাই বসে গেছে। দেখো বাচ্চারাও বসেছে, কয়েকজন বড়রাও বসেছে। লাঞ্চে ছিল আমাদের বেগুনি, প্রথমে নুন দিয়েছে, তারপর লেবু, তারপর বেগুনি, ডাল, মিক্স ভেজ, চিকেন, যে চিকেন খাবে না তার জন্য পনির আছে, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। দারুণ ছিল আজকের পিকনিকটা, কিন্তু খুব এনজয় হয়েছে। জ্ঞান প্রদীপের এই বাচ্চারা যারা একসাথে পড়াশোনা করে এবং তাদের টিচাররাও এবং কিছু গার্জেনরাও এসেছে। তো দেখো ফেরার সময় হয়ে গেছে, বাসে সবাই উঠে গেছে, তো ফিরবো। তার মধ্যে একটু চলে যাবো মাইথন ড্যামটা, যেখানে জলটা বাঁধিয়ে রেখেছে, এখান থেকে জলটা ছাড়া হয় সেই জায়গাটায়। তো চলো বাসে যেতে গেছি সবাই, একটু ঘুরে নিই। এখন বললে এগুলো শোনা যাবে না, আমাকে পরের ভয়েস দিতে হয়। আচ্ছা।